আল্লাহ পাক মাঝে মাঝে পৃথিবী যত বড় বড় গুনাহ করনেওয়ালা ওই নাফরমানকে পর্যন্ত আমার মাওলা ক্ষমা করে দেয়। শুনে নাও কেমন ক্ষমা আমার মাওলা করে দেয়। নবীজির জামানায় এক যুবক, ওই যুবকটা এক জায়গায় বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া বারবার কান্না করে। হযরতে ওমরে ফারুকে আজম আমার নবীর সাহাবী, আশারায়ে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয় নাম্বার, নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করলেন। যাওয়ার পথে তাকায়া দেখে এক যুবক হাউমাউ করে কান্না করে। ওই যুবকের কান্না দেখে ওমরে ফারুকে আজমের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। এবার ওমরে ফারুক ওই চোখের পানি ছেড়ে দেয় আর জানায়া দেয়, যুবক তুই কেন কান্না করো? কান্না করার মানেটা কি? জুয়ানকালে তো কেউ কান্না করতে পারে না, কিন্তু তুই কেন বারবার কান্না করো? এই কথা বলার পরে যুবক ওমরে ফারুকের জানায়া দে, ওমর রে, আমি এত বড় গুনাহ করেছি যেই গুনাহ আমার মাওলা ক্ষমা করবে না, যার কারণে ওই গুনাহের দিকে কর্ণপাত করে আমি চোখের পানি ফেলায় কান্না করি। ওমরে ফারুক বলে, ও যুবক তোর গুনাহের কথা আমায় তুই বলো। ও বলে, না ওমর রে, আমার গুনাহের কথা আমি তোরে বলবো না। যখন বলবে না, বারবার বলবে না, ওমরে ফারুক নবীর দরবারে রওনা হয়ে গেলেন। চোখের পানি মুছতে মুছতে যখন নবীর সামনে গিয়া হাজির হয়ে গেলেন, নবী আমার বলে, ও আমার সাহাবী ওমর, তুমি তো কান্না করো না, তুমি আমার এমন সাহাবী কেউ তোমারে আঘাত করতে পারে না রে ওমর, তুমি কেন চোখের পানি ফালায়া আমি নবীর দরবারে কান্না করো? ওমরে ফারুক ডেকে বলে, ও পয়গম্বর, আপনার দরবারে আসার সময় আমি তাকায়া দেখি এক যুবক হাউমাউ করে কান্না করে। ওর কান্না দেখে আমি আমার নিজের কান্নাটা পর্যন্ত ধরে রাখতে পারি নাই। নবী গো, এর কান্না এত পরিমাণ কান্না, ও গড়ায়া পর্যন্ত কান্না করে। নবী আমার ডেকে বলে, ও ওমর, যুবক কেন কান্না করে? বলে, আমার জানা নাই। বলে, যুবকের দরবারে যাও, ওই যুবকের দইরা আমি নবীর দরবারে নিয়ে আসো। নবী যখন ওমরে ফারুকের ওই যুবকের আনার জন্য আদেশ দিয়া দিলেন, যুবকরে দইরা আমার নবীর সামনে যখন নিয়ে আসা হলো, নবী আমার ডেকে বলে, যুবকরে তুই নাকি গড়ায়া কান্না করো, কেন কান্না করো? যুবক আমার নবীরে ডেকে বলে, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ আমার মাওলা ক্ষমা করবে না। এই চিন্তা নিয়া আমি চোখের পানি ফালায়া কান্না করি গো নবী। নবী আমার ডেকে বলে, ও যুবক, তোর গুনাহ কি এত বড়? কি গুনাহ তুই করেছো? আমার মাওলার আরশ বড় নাকি তোর গুনাহ বড়? তখন যুবক আমার নবীরে জানায়া দেয়, নবী গো, ও নবী গো, আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহের পরিমাণ বড়। আমার আল্লাহর আসমান বড় নাকি তোর গুনাহ বড়? ওই যুবক জানায়া দেয়, ও নবী আমার গুনাহ এত বড়, আমার মাওলার আসমানের চাইতেও আমার গুনাহ এত বড়। যখন বারবার নবীকে বলে, ও নবী, আমার গুনাহটা ছোট না, অনেক পরিমাণ বড়। নবী আমার তাকে বলে, যুবক তাহলে তুই হত্যা করেছ? বলে, না নবী, আমি কাউকে হত্যা করি নাই গো নবী। ও যুবক রে, তাহলে তুই কি শিরিক করেছ? বলে, না আমি শিরিক করি নাই। তাহলে কুফরি করেছো? বলে, না নবী আমার, আমি নিজে কুফরি করি নাই। তাহলে কি গুনাহ করেছো? যুবক চোখের পানি ফালাইয়া আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি এত বড় গুনাহগার পাপী, এই এলাকার যত লাশ, ওই কবরগুলো আমি খনন করে ঘরে একটা মানুষের যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, আমি কবরে ঢুকি আর ওই কবর থেকে ওই লাশের দাফন কার্য করলো যেই কাপড় দিয়া, ওই কাফনটা নিয়া আমি কবর থেকে উঠে নিয়ে বাজারে বিক্রি করি, আর ওই বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। আমি এই গুনাহটা অনেক মাস যাবত কন্টিনিউ যখন করতে লাগলাম, আজ থেকে কয়েকদিন আগে আমি এক কবরের মধ্যে ঢুকলাম। ওই কবরে ঢুইকা দেখি
ফিরে দেখে আমি আমার নিজেকে পর্যন্ত ধরে রাখতে পারলাম না গো নবী। ওই যুবতীর লাশ দেখে দেখে আমার মনটা এমন হয়ে গেল যে যুবতীর সাথে আমার একটু কবরে জেনা করা লাগবে। ওই সময় আল্লাহ কি আমারে দেখে, এই চিন্তা আমার মাঝে নাই। আমি ওই যুবতী মেয়ের সাথে আমি তার কাফনটাকে যখন খুলে ফেললাম, সে উলঙ্গ হয়ে গেল। আমি কবরের মধ্যে ওর সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি কবরের মধ্যে যুবতীর সাথে জেনা করে আমার কাজ শেষ করার পরে যখন আমি কাপড়টা নিয়ে উপরের মধ্যে আমি উঠে আসব, তখন নবী গো একটা গাইবি আওয়াজ আমি নিজের কানের মধ্যে শুনতে পেলাম। আমার মনে হলো ওই যুবতী মাইয়া আমারে ডাকে, ও যুবক তোর ঘরে কি মা বোন নাই? আমারে আমার পরিবারের লোকেরা আমার মরণের পর এই কবরের মধ্যে রাইখা দিয়া গেল, তুই কবরের মধ্যে আসছো ভালো কথা, আমার কাফনটারে নিয়ে গেলি তুই ভালো কথা, আবার আমার এই কবরের মধ্যে উলঙ্গ করে করে আমার সাথে জেনা করে করে এরপরে তুই চলে গেলা। যুবক রে, তোর ভিতরে কি আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ ভয় কি তোর নাই? আমার আল্লাহকে কি ভয় করো না? হ্যাঁ যুবক, তুই কি কবরে আসবি না? আমি কবরে এসেছি, তোরও আশা লাগবি। এই কবরে এমন কেউ নাই যে কবরের মধ্যে আসবে না। এই কবরের সাথে মাটির সাথে যার মোলাকাত হবে না, পৃথিবীতে এমন কোনো বান্দা নাই। যুবক ডেকে বলে, ওই দিন থেকে ওই যুবতীর কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমার মনে হলো আমি এত বড় 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 অন্যায় আমি করি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না এই গ্যারান্টি নবী আমি নিজেও দিতে পারি না। এজন্য আমি রাস্তায় গড়াইয়া গড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, আর নিজেরে আমার অনেক বড় অপরাধী মনে হয়ে যায়। ও এলাকার জালেমেরা, নফসি আম্মারা, দুকায় পড়ে যারা গুনাহ করো, ওদিনও আমি আমার ড্রাইভারকে বললাম, হ্যাঁ ড্রাইভার, দুনিয়াতে যেই ব্যক্তিগুলো একজন আর একজনের হক মাইরা খায়, একজনে আর একজনের উপর জুলুম করে, একজনে আর একজনের উপরে নির্যাতন করে, যারা করে এরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অটোমেটিক ওই জুয়ান কলের কথাগুলো অটোমেটিক মনে পড়ে যায়। ও মনে মনে চিন্তা করে, আইরে জুয়ান কালে কি পরিমাণ গুনাহ আমি করলাম। ও মুরব্বী বাবারা, মাঝে মাঝে ঘুমাইলে দেখবেন মনে পড়ে জুয়ান কালে কত মানুষের ডাব চুরি কইরা খাইছেন, নারিকেল চুরি কইরা খাইছেন, এখন যুবকেরা যেমনে খায়, ঠিক কিনা? একদিন এখন তো মনে করে না, এখন তো পাওয়ার যে বেশি, ওরে বাপরে বাপ, রক্ত গরম, ডাব চুরি কইরা এলাকা সব হমান করে লাই, বন্ধুরা সব চল বাইক নিয়ে দৌড়াও। আর আমগো মতো ওরা কি আছে রে, এই পুরো তারা সে আমগো পাওয়ার জানো, আমরা চণ্ডীবগের বুলাবাইন, আমগো পাওয়ারটাই তো অন্যরকম। এই পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে দৌড়ায় ও, কিন্তু জুয়ান কালে এটা টের পাবে না, কিন্তু একটা সময় যখন দুর্বল হবে তখন কিন্তু সে টের পাবে, আরে কি গুনাহ করলাম, কি অপরাধ করলাম, আরে মানুষের হক নষ্ট করলাম, আরে মানুষের সাথে কি অন্যায় আচরণ করলাম, আরে মানুষের সাথে কি খারাপ ব্যবহার করলাম। ওদিন আফসুস করবি, কিন্তু ওদিন আফসুস করলেও কোনো ফায়দা হবে না, কারণ বৃদ্ধ বয়সে বারবার 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 অনেক মানুষের কাছে ক্ষমা চাইতে মন চাইবে, কিন্তু যার কাছে ক্ষমা চাইবে ওই ব্যক্তি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যায় করার পরে, অপরাধ করার পরে মাঝে মাঝে এরকম অন্যায়ের কথা, অপরাধের কথা ঘুমাইলে মনে পড়ে কি পড়ে না? এই মনে পড়েনি? বৃদ্ধ বাবারা মনে পড়েনি? হ্যাঁ, জুয়ান কালে কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন, মাঝে মাঝে একটু শুইলে মনে পড়ে, আর তখন নিজের এত পরিমাণ অপরাধী মনে হয়, হায় রে আমি তো এই গুনাহটা না করলেও পারতাম, হায় রে এই অপরাধটা আমি কেন করলাম। যুবক কয়, আমি যে এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমি কেন করলাম? শুধু এই প্রশ্ন নিজেকে করে করে ধিক্কার দেয় নিজেরে, আর নিজে চোখের পানি ফেলায় কান্দে। কার সামনে? নবী আমার ডেকে বলে, যুবক তোর গুনাহ এত পরিমাণ বড় হয়ে গেল, এত পরিমাণ বড় গুনাহ একটা মানুষের দ্বারা কেমনে সম্ভব হয়ে যায় রে যুবক। যুবক রে এই কথা বলার পরে এবার যুবক মনে 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 চিন্তা ভাবনা করে, আমি যে এত বড় গুনাহ করেছি, আমার নবী পর্যন্ত বলেছে আমার গুনাহের পরিমাণটা বড়। এই চিন্তা নিয়া নিয়া যুবক নবীর দরবার থেকে দৌড়ায়া যায়।
বড় একটা পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া, যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আমার মাওলার কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বারবার কান্না করে আমার আল্লাহকে বলে, আল্লাহ রে, তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে মাফ না করো, আমারে কেউ ক্ষমা করতে পারবে না, মাফ করতে পারবে না রে আল্লাহ। ও আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কত গুনাহ করেছি, যেই গুনার খবর তুমি জানো, কেউ জানে না। আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা কইরা দাও। আল্লাহর কাছে যাইয়া যখন বারবার আমার মাওলারে বলে, আল্লাহ গো, আমার গুনাহ তুমি ক্ষমা করতে পারো, কেউ আমারে ক্ষমা করতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, তুমি আমার রব আর আমি তোমার বান্দা, তুমি রব হইয়া বান্দারে ক্ষমা করে দিতে পারো গো আল্লাহ। বারবার আমার আল্লাহরে এটা বলে। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আছে, যে ইস্তিগফার যখনই বান্দা করবে, আল্লাহ বান্দার বড় থেকে বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওই সাইয়্যিদুল ইস্তিগফার পাহাড়ের চূড়ার মধ্যে যুবকটা দাঁড়ায়া বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে একটা দামি দোয়া, যেই দামি দোয়াটা হলো ইস্তিগফারদের নেতা, লিডার, ওই সাইয়্যিদুল ইস্তিগফার বান্দা যখন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া আমার আল্লাহরে বারবার বলে, ও আল্লাহ, আমি এত গুনাহ করেছি, আমি এত বড় অপরাধ করে ফেললাম গো আল্লাহ, তুমি ছাড়া আমার মার্জনাকারী কেউ নাই, তুমি ছাড়া দুনিয়ার কেউ আমারে ক্ষমা করতে পারে না গো আল্লাহ। বারবার ওই যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলারে যখন বলে, আমার আল্লাহর কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক জানায়া দেয়, ও ফেরেশতারে, আমার নবীর কাছে যাও, ওই নবীর কাছে গিয়া জানাও, দুইটা প্রশ্ন করবা, এরপরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। ফেরেশতা পাঠায়া দেওয়া হলো। আইসা জিবরাইল নবীরে কয়, ও নবী আমার, আপনি বলেন এই বিশাল আসমান আর জমিন কে বানাইছেন? আমার নবী জানায়া দিলে, এই আসমান আর জমিন দুনিয়ার কেউ বানায় নাই, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। কে বানাইছে? নবী আমার জানায়া দেয়, ও জিবরাইল, আসমান আর জমিন আল্লাহ বানাইছেন, কেউ বানায় নাই। শুনো রে জিবরাইল, আসমান আর জমিন আমার মাওলা বানাইছেন। এবার জিবরাইল আমার নবীরে জানায়া দেন, নবী গো, এই আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে, এই মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করবে? নবী গো, আপনি জানায়া দেন। নবী বলে, আল্লাহ ছাড়া এই রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তিরা এই রিজিকের ব্যবস্থা করতে পারবে না। এবার সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আমার মাওলা জমিনটারে বানাইলেন, যে আমার মাওলা সব মানুষের রিজিকের ব্যবস্থাটা পর্যন্ত আমার মাওলা করেন, ওই আল্লাহ কি একটা বান্দারে ক্ষমা করে জান্নাতের মধ্যে দিতে পারবে না? আমার মাওলার দয়া এত, ও নবী গো, ওই যুবকের আপনার দরবার থেকে আপনি ফিরাইয়া দেওয়ার পরে ওই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহরে এত পরিমাণ জোরে জোরে বান্দা ডাক দিল, আমার মাওলার কাছে বড্ড পছন্দ হয়ে গেল। জিবরাইল, আমি এসেছি নবী গো, যেই যুবকের আপনি ফিরাইয়া দিছেন, ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া আমার মাওলাকে এত পরিমাণ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার মাওলার কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেছে। আর আমার মাওলা তার গুনাহ যদিও বড়, আল্লাহর দয়ার কাছে গুনাহটাকে এত ছোট মনে করিয়া আল্লাহ পাক যুবকের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। করা যাবে কিভাবে? ওইভাবে তুই নিজেকে ঈমানওয়ালা বানাও, ওইভাবে তুই নামাজ পড়ো, ওইভাবে তুই রোজা রাখো, ওইভাবে তুই নেক আমল করো। এক নম্বরে আদেশ, ভয় করব কাকে? হ্যাঁ, আরো জোরে বলেন, কাকে ভয় করব?
এক আল্লাহকে ভয় করব, এর মানে আল্লাহ পাকের কঠিন থেকে কঠিন ভয়াবহ আযাবের ব্যাপারে আল্লাহকে ভয় করব। 2 নাম্বার ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, যারা সৎবান, এই ব্যক্তিগুলোকে চলার পথে নিজের বন্ধু বানাবো। ভালো মানুষের বন্ধু বানাইবা যুবকরা, এমন বন্ধু বানায়ও না যেই বন্ধু তোমারে মাদক দ্রব্য সেবন করা শিখাবে। এমন বন্ধু তোরা বানাবি না যেই বন্ধু বিড়ি টান দেয় কেমনে শিখাবে। এমন বন্ধু বানাবি না যেই বন্ধু কয় তোর তো টাকা পয়সার অভাব নাই, তোর বাপ দাদার তো অনেক জমি জামা, অনেক টাকা পয়সা, চল না আমি 2টা মাইয়ার সাথে প্রেম করি, চল 2 জনে মিললে 2টা বাইক কিনি, বাইক কিনে একটা আইফোন কিনা টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরি আর ঘুইরা ঘুরে মাইয়ার সাথে প্রেম করি। এমন কোন যুবক তোরা তোমাদের বন্ধু বানাবা না। এসে বন্ধু না, সে তোমার শত্রু, ঠিক কিনা? বন্ধু হতে পারে না। নিজেকে চলার পথে একজন সৎ কর্মশীল, একজন ভালো মানুষ, একজন সত্যবাদী, একজন ভালো মানুষ, একজন মুমিন, একজন নামাজি, একজন আল্লাহওয়ালা, ওরে তোমরা চলার পথে বন্ধু বানাইও। আদেশটা কার? আরো জোরে বলেন। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে কুনু মা'আস সাদিকিন, এই কথার উপরে বিস্তর কিছু কথা আল্লাহ যদি হায়াতে বাঁচায়। 17 ফেব্রুয়ারি, হ্যাঁ কই জানি গ্রামের নাম, হ্যাঁ নাম ভুলে গেলাম নাকি আমি, হ্যাঁ বিলাসপুর দারুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা। আমি 17 ফেব্রুয়ারি আল্লাহ যদি হায়াতে বাঁচায় ওদিন আমি আসবো, সবাই যাবেন, মনে করে দিবেন আমারে। কুনু মা'আস সাদিকিনের তাফসীর করব। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে ওই মাহফিলে আসার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, চলার পথে এক আল্লাহকে ভয় করব, ভয় করার মতো ভয় করব। আল্লাহ কি ভয়ঙ্কর? কয় না। 2টা জবাব। 1 নম্বরে আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবকে ভয় করা, আর 2 নাম্বার আল্লাহ পাকের 2টা গুণ। 1 নম্বরে দয়া, আর 1 নম্বরে রাগ। মাঝে মাঝে কারো জন্য দয়া দেখায়, মাঝে মাঝে কারো জন্য আল্লাহ পাক রাগের গুণটাকে প্রয়োগ করে। আমরা চলার পথে আল্লাহ পাকের দয়ার গুণটা কেমনে পাবো এই চিন্তা নিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। উপকারে সাজালো চরাচরে সে কোন রূপকারে, উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফুরাতের জলরাশি কুলে কুলে ও ছলায়, কুলে কুলে ও ছলায়, কুলে কুলে ও ছলায়, পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে সে কোন রূপকারে সাজালো চরাচরে সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচরে সে কোন রূপকারে সাজালো চরাচরে সে কোন রূপকারে সাজালো চরাচরে সে কোন রূপকারে সাজালো চরাচর। আরো জোরে মারহাবা, আরো জোরে একবার মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। পৃথিবীটা কে বানিয়েছেন? কে সাজিয়েছেন? এই মালদ্বীপ কি সুন্দর, থাইল্যান্ড, হ্যাঁ মানুষ বানাইছে। আমগো সাজেক, সাজেক, এই যুবকরা নাম শুনো নাই? তোমাকে প্রাণের জায়গা খাগড়াছড়ির সাজেক কি সুন্দর নাকি? ভালো লাগে না? কক্সবাজার যুবকদের আরো বেশি ভালো লাগার জায়গা। বন্ধুদেরকে লয়ে লয়ে বাইক রেডি কর, একটা ট্যুর আছে। হ্যাঁ বাইক লাভাররা তো মোটামুটি এই ট্যুর পাইলে তো মাথা গরম, সব দূরে। সেন্ট মার্টিন বাংলাদেশের এক দ্বীপ ইউনিয়ন, সুন্দর না? এরপরে বরিশালের কুয়াকাটা সি বিচ, সুন্দর না? সুন্দর। এগুলোর নাম শুনলে ভালো লাগে। দুনিয়ার কোনো মানুষ বানিয়েছেন? কে বানিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। এজন্য বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব।
এই সব কিছু, এই ফুল, এই ফল, এই পাখির কলতান, সব কিছু কার দান? আরো জোরে বলেন, কার দান?